শিয়া মতাবলম্বী কোনো মুসলিমের জানাজার নামাজ সুন্নি মুসলমানরা পড়তে পারবে কিনা, কোরআন সুন্নাহ ও আহলে সুন্নাত জামাতের আকীদার আলোকে এই বিষয়টিকে ব্যাখ্যা করলে উপকৃত হব। জানাজা নামাজের মূলনীতি হলো মুমিনের জানাজা পড়া যাবে, অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার মুসলমান যাকে বলা যায় সে তার জানাজা পড়া যাবে, আর কাফির হলে তার জানাজা পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তোমরা সে সমস্ত মানুষের জানাজা পড়বে না, তাদের কারোর জানাজা পড়বে না, অর্থাৎ যারা কুফরি করেছে, যেটা পরামর্শে আসতেছে ওয়ালা তাকুম আলা কবরিহি, এই সমস্ত মানুষের জানাজা পড়বে না, তাদের কবরে দাঁড়াবে না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফর করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং আল্লাহর অবাধ্য অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে কেউ যদি কাফির হয় তাহলে তার জানাজা পড়া যাবে না। আল্লাহ নিষেধ করেছেন যে তাদের কারোর জানাজা পড়বে না, তাদের কবরে দাঁড়াবে না, আর তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি কুফরি করেছে সেজন্য। তো এখান থেকে পরিষ্কার যে আমরা কার জানাজা পড়ব, কার জানাজা পড়ব না। শিয়ারা ঢালাওভাবে কাফির নয়, শিয়াদের মধ্যে মুমিন আছে, কাফির আছে। তাদের মধ্যে যদি এমন আকীদা থাকে জঘন্য, যেটা কুফরি পর্যন্ত, কুফর আকবর পর্যন্ত নিয়ে যায়, তাহলে সে কাফির হিসাবে বিবেচিত হবে। কিন্তু আবার অনেকে আছে যাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, কিন্তু তাদেরকে কাফির বলা যায় না। সেজন্য শিয়াদের মধ্যে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পর্যায়ে নিয়ে যান নাউজুবিল্লাহ, অথবা কোরআনের বিকৃত হওয়াকে বিশ্বাস করে, অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপরে অপবাদ আরোপ করে কোরআন আয়াতকে অস্বীকার করে, অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবিয়তকে, তার সাহাবী হওয়াকে অস্বীকার করে, যেটা সাব্যস্ত স্বতঃসিদ্ধভাবে, তো সেক্ষেত্রে তারা কাফির হবে। এই বিষয়গুলো যদি কোনো শিয়াদের মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জানাজা পড়া যাবে, আর যদি এগুলো থাকে তাহলে সে সমস্ত শিয়াদের জানাজা পড়া যাবে না। যে সকল শিয়া এসব বিশ্বাস রাখে না, পাশাপাশি অন্য বড় কুফর যেটা ঈমান থেকে খারিজ করে দেয়, সেরকম কোনো কুফর লালন করে না, বাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের অধিক উপযুক্ত ছিলেন, এরকম বিশ্বাস রাখে, তো সেগুলো মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায় না, ফলে তাদের জানাজা পড়া যাবে। সম্প্রতি পছন্দের ফুটবল দল এর পরাজয়ের পর কুষ্টিয়ায় এক যুবক সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সমর্থক আত্মহত্যা করেছেন, এবং কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ধরনের ব্যক্তিদের পরকালের পরিণতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? তারা কি নাজাত বা জান্নাত আশা করতে পারেন কিনা? এ প্রসঙ্গে ফুটবল উন্মাদনা ও খেলাধুলার প্রতি অতিরিক্ত আসক্তি সম্পর্কে আপনার নসিহা কামনা করছি। খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়, কুষ্টিয়ায় যেই ভাইটি মারা গেলেন আত্মহত্যা করে, তার পছন্দের দলটি হেরে গেছে, ফুটবল থেকে আউট হয়ে গেছে, সেজন্য সে ভাইটির স্ত্রী আছেন, ছোট ছোট বাচ্চা আছে। আপনি চিন্তা করতে পারেন যে ছোট বাচ্চার প্রতি মায়া নেই কার? ছোট ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো, তার স্ত্রী আছে, তাদেরকে রেখে আত্মহত্যা করলেন। আল্লাহ মাফ করুন, জাহালাত এবং শয়তানের আপনার প্রভাব আমাদের উপরে কোন লেভেলে চলে গেলে মানুষ এ পর্যায়ে যেতে পারে, সেটা আসলে চিন্তা করবার বিষয়। এই উন্মাদনাকে যারা বিভিন্নভাবে আপনার অ্যাপ্রিসিয়েট করে এবং এই উন্মাদনাকে জিয়ে রাখে, আমি আল্লাহ শপথ করে বলতে পারি এরা আল্লাহর জিকির থেকে মানুষকে গাফিল করতে চায়। এবং এর পেছনে যে সমস্ত কারিগররা আছে, তাদের বিভিন্ন কমার্শিয়াল, বিভিন্ন জাগতিক বিভিন্ন ধান্দা, উদ্দেশ্য, সেগুলো বাস্তবায়ন করবার জন্য আমরা অনেকটা বলতে পারি যে আপনার কাঁচামালের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। খেলাধুলা আপনি পছন্দ করেন, খেলাধুলা আপনি খোঁজখবর রাখেন, এতটুকু পর্যন্ত তো চিন্তা করা যায়, কিন্তু খেলাধুলার জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন, উন্মাদনাটা এই লেভেলে চলে যাচ্ছে যে আপনার পরিবারকে আপনি পথে বসিয়ে দিয়ে তাদের কথা চিন্তা না করে আপনি আত্মহত্যা করছেন। এর চেয়ে জঘন্য বিষয় আর কিছু হতে পারে না। এমনি আত্মহত্যা গুনাহের বিষয়, হারামের বিষয়। আত্মহত্যাকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবে, এই মর্মে একটা হাদিস রয়েছে। যদিও অনেক উলামা কেরাম বলেছেন যে যারা আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে, দোষে মনে করে না, হারামকে হালাল মনে করার কারণে এই পরিণতি তাদের হবে, এরকম আরও নানা ব্যাখ্যা আছে। কিন্তু দিন শেষে এটার পরিণতি যে জাহান্নাম, এ সম্পর্কে কোনো উলামা কেরাম কোনো ভিন্নমত নেই, কারণ সমস্ত হাদিসগুলো একই কথা বলে। অতএব এমনিতে আত্মহত্যা কাবিরা গুনাহ, এরপর আবার এরকম একটা বিষয়কে কেন্দ্র করে, যেটা সাথে আপনার ইমানের চেতনার সাংঘর্ষিকতা আছে রীতিমতো, যেটা আপনার আল্লাহর জিকির থেকে গাফিল করে নেয়, এরকম একটা বিষয় আপনি একজন কাফির বা একদল কুফফারের ভক্ত অনুরক্ত হয়ে তাদের পরাজয়ে আপনি ব্যথিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এখানে আপনার আত্মহত্যার কাবিরা গুনাহটি যে কোন মাত্রায় গিয়ে ঠেকে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তো এজন্য এই উন্মাদনা
এই লেভেলে বিশেষ করে আপনার সমাজে আত্মহত্যা, মারামারি, বন্ধু-বান্ধবকে খুন করা, আপনার পছন্দের দল হেরেছে এবং পাশাপাশি কুষ্টিয়ার এই ভদ্রলোকের সম্ভবত আরেকটা জিনিসও ঘটেছে যেটা প্রশ্ন আপনি উল্লেখ করেন, আমার এখন মনে পড়ে, যেটা হচ্ছে ভিন্ন আরেকটা দলের সাপোর্টারদের দ্বারা তিনি টিজের শিকার হয়েছেন। এখানে তাদের মাত্রাতিরিক্ত আপনার তাদের দ্বারা তিনি আপনার ব্যঙ্গ বিদ্রুপ এবং তাকে বিভিন্নভাবে ক্ষিপ্ত করে তোলা, এগুলো সহ্য করতে না পারে তিনি আত্মহত্যা করেছেন। তো ওইটা যদি আমি যোগ করি তাহলে সেক্ষেত্রে আত্মহত্যাকারীর দায় যতটা আছে এখানে যারা তাকে উত্ত্যক্ত করেছে তাদের দায়টা তার চাইতে অনেক বড় এবং বেশি। তো দুইটাকে যদি আমরা একসাথ করি তাহলে সেক্ষেত্রে সেটাও উন্মাদনার ফলেই হয়। মানে খেলা তো খেলা, সেটার জন্য এত সিরিয়াস হয়ে যেতে হবে? পশ্চিমাদের জীবনে বা যারা আল্লাহর প্রতি ঈমান নেই তাদের জীবনে আসলে বেঁচে থাকার জন্য তেমন কোনো অবলম্বন নেই। তারা খেলাধুলা, বিনোদন এগুলাকেই জীবনের মৌলিক অবলম্বনগুলোর মধ্যে একটা শামিল করে তারা সেগুলোর পেছনে পাগলপরা হয়ে তাদের বেঁচে থাকতে হয়। মুসলমানের তো এত দেউলিয়াপনা নেই মুসলমানের মধ্যে। মুসলমান তো এত দেউলিয়াত্ব নেই। মুসলমান তো তার বেঁচে থাকার জন্য বহু অপশন আছে। ফ্যামিলি, স্ত্রী, সন্তান, সমাজ নিয়ে সে অনেক হ্যাপি। তার এখানে আনন্দের বহু উপাদান আছে। সে সেখানে নিজের পছন্দের দল জিতলো তো অন্য দলের সমর্থককে টিজ করে তাকে আত্মহত্যা করতে, তাকে মানে অস্থির করে ফেলতে বাধ্য করতে হবে। এটা এক প্রকার জুলুম। আমি মনে করি এখানে যাদের কারণে লোকটি আত্মহত্যার পথে পা বাড়িয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার এবং সেই সাথে আমাদের অ্যাওয়ারনেস বাড়ানো দরকার যে আমরা এই উন্মাদনাটা কমাতে হবে এবং কোনো অবস্থাতে এটা আমাদের ঈমানের সাথে যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ইন্টারনেটের একটি ভিডিওতে দাবি করা হয়েছে কোরআনে সরাসরি মিউজিক হারাম করা হয়নি। এটি মূলত একটি নিরপেক্ষ মাধ্যম বা টুল যা ব্যবহার অনুযায়ী ভালো মন্দ হয়। এবং দাউদ, আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি। দায়িত্ব পালনরত অবস্থায় চোর ডাকাতদের সাথে মারামারি করতে গিয়ে যদি মারা যাই তাহলে কি আমি শহীদ হিসেবে বিবেচিত হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা গেল সে শাহাদাতের মর্যাদা পাবে। আমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে সে শহীদ। একজন সিকিউরিটি গার্ড হিসাবে আপনার দায়িত্ব নির্দিষ্ট ভবন, জায়গা, প্রতিষ্ঠানকে সিকিউরিটি দেওয়া। অতএব চোর বা ডাকাত এ সমস্ত মানুষদের সাথে যদি তাদের হাত থেকে সম্পদ, জীবন এগুলো রক্ষা করবার জন্য আপনাকে জীবন দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অন্যায়ভাবে মারা গিয়েছেন এবং সম্পদ এবং জীবন রক্ষা করতে গিয়ে মারা গিয়েছেন, সেই জায়গা থেকে আপনি শাহাদাতের মর্যাদা পাবেন আশা করা যায়। তবে এক্ষেত্রে আপনার ভূমিকাটা গুরুত্বপূর্ণ যে আপনি যেন অহেতুক কোনো বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি নিজেকে না করেন। অর্থাৎ যেটা হয়তো সামান্য চেষ্টায় করা যেত সেটার জন্য অনেক বড় কোনো রিস্ক নিতে গেলেন, সেটা যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ জীবন যদি চলে যায় তাহলে শাহাদাতের মর্যাদা আপনি পাবেন, ঠিক আছে, কিন্তু জীবন যেন যেনভাবে না যায়, যেখানে সেখানে যেন আমরা বড়সড় রিস্ক যেন না নিই। ধরুন একজন সিসকে চোর, সেখানে আপনার যেটুকু এফোর্ট দেওয়া দরকার সেটুকু আপনি এফোর্ট দিলেন। অনেক সময় দেখা যায় যে অপরপক্ষ চোর বা ডাকাত যারা থাকে তারা কি করবে আপনার জানা ছিল না, তো তারা আপনাকে মেরে ফেললো, অথবা আপনি তাদেরকে থামাইতে গেছেন কিন্তু সে আপনার উপর আঘাত করলো, আপনাকে মেরে ফেললো। এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হয় অবশ্যই আপনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা।